ইন্ডিয়া ভিসা প্রত্যাশীদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা সম্পূর্ণ করুন এবং এখানে কিছু কিছু কথা বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আপনারা যারা আবেদন করবেন ৪ থেকে ৫ কর্মদিবসের মধ্যেই কিন্তু ভিসা পেয়ে যাবেন। সর্বোচ্চ ৪ থেকে ৫ কর্মদিবস, এটা সর্বোচ্চ। এর ভিতরেই কিন্তু ইন্ডিয়ার মেডিকেল ভিসা পেয়ে যাবেন। এখন কোন কোন ভিসা চালু আছে? মেডিকেল ভিসা চালু আছে, এন্ট্রি ভিসা চালু আছে, ডাবল এন্ট্রি ভিসা চালু আছে, স্টুডেন্ট ভিসা চালু আছে। আর যারা টুরিস্ট ভিসার জন্য ইন্ডিয়াতে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য বলি যে টুরিস্ট ভিসা এখনো চালু নেই, তবে মেডিকেল ভিসা গুলো এবং এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা এটি স্বল্প মেয়াদে চালু করেছে। এবং মেডিকেল ভিসার মাধ্যমে যদি সিঙ্গেল এন্ট্রি নিতে চান সেটাও চালু আছে। সিঙ্গেল এন্ট্রি নিলে আপনার অ্যাটেন্ডেন্ট থাকতে হবে, তাইলে কিন্তু আপনারা ভিসা পেয়ে যাবেন। ভিসা পাওয়ার মূল বিষয় হচ্ছে যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আবেদনটা করবেন সম্পূর্ণ প্রসেসিং সিস্টেমটা যেন একুরেট এবং এক্সুয়াল ডকুমেন্ট গুলো থাকে, তাহলেই কিন্তু আপনারা ভিসা পাইবেন। এটা মানে কনফার্ম থাকেন, আপনারা যেন ভিসা পাইবেন এটা কনফার্ম থাকেন। একদম সবাই ভিসা পাইবেন। আমি বলবো কি, যারা ভিসা আবেদন করতে পারেন না বা নিজের আবেদন করতে সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনারা কোনো ভালো এক্সপার্টের মাধ্যমে সেই ভিসা গুলো করাইবেন। যেন যারা বিগত দেখবেন যে যারা এইসব কাজ করে এবং যারা অনেক পুরাতন আছেন তাদের মাধ্যমে কাজ করা, তাহলেই কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। যাই হোক প্রিয় দর্শক, এই আপডেটটা আপনাদের জন্য নিয়ে আসলাম। যারা মেডিকেল ভিসার জন্য অনেকেই বসে আছেন যে আসলে ভিসা, এই এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা বা স্টুডেন্ট ভিসা এটা কি আসলে এখন ওপেন হচ্ছে কিনা, স্লট পাওয়া যাচ্ছে কিনা, সেই জন্যই কিন্তু মূলত আজকে আপনাদের সাথে আপডেটটা নিয়ে আসলাম। অবশ্যই ভালো এক্সপার্ট যারা ভিসা আবেদন করে, ইন্ডিয়ার ভিসার সাথে যারা রিলেটেড যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা সেই ভিসার আবেদনটা করে ফেলুন, কারণ আপনারা ভিসা এখন পেয়ে যাবেন। আর যারা স্টুডেন্ট আর যারা ভিজিট ভিসার জন্য অপেক্ষা করতেছেন, আসলে ভিজিট ভিসা এখনো খোলা নেই।